কল্পনা করুন, আপনি একটি মহাকাশযানে চড়ে বসলেন এবং মাত্র কয়েক মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরে এলেন। কিন্তু পৃথিবীতে পা রাখতেই আপনি শিউরে উঠলেন। আপনি দেখলেন আপনার চেনা পৃথিবী আর নেই। আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাই বৃদ্ধ হয়ে গেছে অথবা মারা গেছে, অথচ আপনার বয়স বেড়েছে মাত্র কয়েক মাস। আপনি কি জানেন, এটি কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প নয়, এটি আধুনিক বিজ্ঞানের একটি প্রমাণিত সত্য। আজ আমরা পাড়ি দেব সময়ের এক অদ্ভুত গোলক ধাঁধায়। জানব কিভাবে আমাদের বর্তমান প্রযুক্তি এবং মহাবিশ্বের রহস্য ব্যবহার করে ভবিষ্যতে যাওয়া সম্ভব। স্বাগতম আপনাকে রহস্য জগতের আজকের বিশেষ পর্বে। আমাদের কাছে সময় মানে হলো ঘড়ির কাঁটা, কিন্তু বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন 1905 সালে পৃথিবীকে চমকে দিয়ে বলেছিলেন, সময় স্থির নয়। সময় হলো একটি নদীর মতো, যা মহাবিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন গতিতে বয়ে চলে। একে বলা হয় থিওরি অফ রিলেটিভিটি। আইনস্টাইন প্রমাণ করেছিলেন যে আপনি যদি খুব দ্রুত গতিতে চলেন, তবে আপনার জন্য সময় ধীর হয়ে যাবে। অর্থাৎ আপনার গতি যত বাড়বে, আপনার জন্য ঘড়ির কাঁটা তত আস্তে ঘুরবে। এই অদ্ভুত বিষয়টিকে বিজ্ঞানীরা বলেন টাইম ডাইলেশন। এখন প্রশ্ন হলো, আমরা কত দ্রুত গেলে ভবিষ্যতে পৌঁছাতে পারব? মহাবিশ্বের সর্বোচ্চ গতি হলো আলোর গতি। বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন, আপনি যদি আলোর গতির 99% গতিতে ভ্রমণ করতে পারেন, তবে সময়ের পার্থক্য হবে বিশাল। ধরুন, আপনি এমন একটি রকেটে করে মহাকাশে 5 বছর কাটালেন। যখন আপনি পৃথিবীতে ফিরে আসবেন, তখন দেখবেন পৃথিবীতে পার হয়ে গেছে 50 বছর। আপনি আসলে নিজের অজান্তেই পৃথিবীর 50 বছর ভবিষ্যতের সময়ে পৌঁছে গেছেন। যদিও বর্তমানে আমাদের কাছে এত দ্রুতগামী মহাকাশযান নেই, কিন্তু তাত্ত্বিকভাবে এটিই হলো ভবিষ্যতে যাওয়ার সবচেয়ে সহজ পথ। ভবিষ্যতে যাওয়ার দ্বিতীয় এবং আরও রোমাঞ্চকর উপায় হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের ভেতর মহাকর্ষ বল বা গ্র্যাভিটি এত শক্তিশালী যে এটি আস্ত একটি গ্যালাক্সিকে গিলে ফেলতে পারে। এই প্রচণ্ড গ্র্যাভিটির কারণে ব্ল্যাক হোলের আশেপাশে সময় প্রায় থমকে যায়। ইন্টারস্টেলার মুভিতে যেমনটি আমরা দেখেছিলাম, একটি বিশাল ব্ল্যাক হোলের কাছের গ্রহে 1 ঘন্টা কাটালে পৃথিবীতে 7 বছর পার হয়ে যায়। যদি কোনো নভোচারী খুব সাবধানে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের চারপাশ ঘুরে আসতে পারেন, তবে তিনি যখন পৃথিবীতে ফিরবেন, তখন তিনি পৃথিবীর কয়েক হাজার বছর সামনের ভবিষ্যতে নিজেকে আবিষ্কার করবেন। আমাদের ফোনে টাইম ট্রাভেলের প্রমাণ। আপনি হয়তো ভাবছেন, এসব তো শুধু তাত্ত্বিক কথা, কিন্তু আপনি কি জানেন, আমরা প্রতিদিন আমাদের ফোনে টাইম ট্রাভেল ব্যবহার করি। আমাদের ফোনের জিপিএস বা ম্যাপ সিস্টেম কাজ করে স্যাটেলাইটের মাধ্যমে। এই স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে অনেক উপরে এবং খুব দ্রুত গতিতে ঘোরে। এর ফলে স্যাটেলাইটের ঘড়ি পৃথিবীর ঘড়ির চেয়ে প্রতিদিন কয়েক মাইক্রোসেকেন্ড দ্রুত চলে। বিজ্ঞানীরা যদি এই সময়ের পার্থক্য ঠিক না করতেন, তবে আপনার জিপিএস লোকেশন প্রতিদিন 10 কিলোমিটার করে ভুল দেখাতো। এটিই প্রমাণ করে যে সময় আসলেও আপেক্ষিক। ভবিষ্যতে যাওয়ার পথ বিজ্ঞানে পরিষ্কার থাকলেও অতীতে ফিরে যাওয়া নিয়ে রয়েছে অনেক বিতর্ক। বিজ্ঞানীরা মনে করেন, অতীতে ফিরে যেতে হলে আমাদের প্রয়োজন ওয়ার্ম হোল, যা মহাকাশের দুটি দূরবর্তী স্থানকে একটি টানেলের মতো জোড়া দেয়। কিন্তু ওয়ার্ম হোল দিয়ে অতীতে গেলে জন্ম নিতে পারে গ্র্যান্ডফাদার প্যারাডক্স। অর্থাৎ আপনি যদি অতীতে গিয়ে আপনার দাদাকে মেরে ফেলেন, তবে আপনার নিজের জন্ম হওয়া কি সম্ভব? এই জটিল প্রশ্নের উত্তর আজও বিজ্ঞানীদের কাছে নেই। সময় এক রহস্যময় শক্তি। হয়তো আগামী 100 বা 200 বছর পর মানুষ এমন প্রযুক্তি তৈরি করবে, যা দিয়ে আমরা চাইলেই ভবিষ্যতের পৃথিবীতে ঘুরে আসতে পারব। আপনি যদি সুযোগ পান, তবে পৃথিবীর কোন সালটি দেখতে চাইবেন? 2100 সাল নাকি 3000 সাল? আপনার মতামত কমেন্টে আমাদের জানান। মহাবিশ্বের এমন আরও গভীর রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।